আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিশাদ অল ইন ওয়ান শেরপুর বগুড়ার পক্ষ থেকে বলছি। আজকে যেটা হয়েছে আমাদের শেরপুরে বাণিজ্য মেলা শুরু হয়েছে, বা এটা বাণিজ্য মেলা বললে ভুল হবে, এটা হচ্ছে বৈশাখী মেলা, 1 মাস ব্যাপী চলবে আর কি। তো সবে শুরু হয়েছে। আল্লাহ আল্লাহ, মেলাতে গিয়ে যেটা হয়েছে একদম কারেন্ট চলে গিয়েছে। তো তখন একটু খারাপ লাগলো যে দেখতে আসলাম বলে এখনই কারেন্ট যেতে হবে, তাই এমনটা মনে হয়েছে আর কি। তো কষ্ট ভরা মন নিয়েই ভিডিওগুলো করতেছিলাম। চারপাশে দেখতেই পারছেন অন্ধকার। তো আমরা মেলাতে ঢোকার সাথে সাথেই যেটা হয়েছে, বিদ্যুৎ চলে গেছে। আর বিদ্যুতের কথা আর কী বা বলবো, এই আছে এই নাই। তো এটা হচ্ছে জেনারেটারের আলোতে যতটুকু দেখতে পারছিলাম কি, অনেক দোকান বসেছে, আবার এখনও হচ্ছে ভরপুর হয়নি। যাই হোক, এটা হচ্ছে অলংকার রাজ্য। তো অলংকার রাজ্যে অনেক রকমের অলংকার দেখতে পারছেন। তো এখানে যাচ্ছিলাম না, একটা মানে ছোট্টখাটো একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে। আর পাশে একটা দোকানে এখানে বলছিল যেটা নেবেন সেটাই 60 টাকা, যেটা নেবেন সেটাই 60 টাকা। তো যাই হোক, এখানে কিন্তু বিদ্যুতের এমন অবস্থা, যাচ্ছে আসতেছে। তো যাই হোক, আমি ফ্ল্যাশের সাহায্যে যতটুকু ভিডিও করতে পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো এটা হচ্ছে আমাদের শেরপুরেই বৈশাখী মেলা শুরু হয়েছে। তো ইনশাল্লাহ এরপরে যদি কখনো সময় হয় আবারও আপনাদেরকে ফুল মেলাটা ঘুরে দেখাবো। তো আজকে যেটা হয়েছে, মেলাতে যাওয়ার সাথে সাথেই ইলেকট্রিসিটি চলে গেছে, যার কারণে হচ্ছে অতটা ভালো করে ভিডিওগুলো করতে পারি নাই। তো যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর কি। তো এই ভাইয়াটা এখানে অনেক রকমের হচ্ছে সাংসারিক জিনিস নিয়ে দোকানটা দিয়েছে। তো বলছিল যে যেটাই নেবেন সেটাই হচ্ছে 150 টাকা। তো এখানে অনেক সুন্দর সুন্দর সব জিনিসপাতি রয়েছিল, আর এই পুতুলগুলো ভালো লাগছিল বলেই আপনাদেরকে একটু দেখালাম আর কি। আর এখানে অনেক হরেক রকমের জিনিস রয়েছে, যে একটা সংসারে কত রকমের জিনিস লাগে সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। তো দেখতে অনেক ভালোই লাগছিল। আর এটা কিন্তু হচ্ছে প্লাস্টিকের বোতল, দেখতে মনে হচ্ছিল একদম কাঁচের বোতল। তো যাই হোক, এইখানে আবার অনেক রকমের হাঁড়ি পাতিলের সাথে অনেক রকম ওয়াটার পট দেখা যাচ্ছে। আর এখানে যে চামিচগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছিলো। তো হচ্ছে একটা একটা করে দেখছিলাম। তো আবারও বলে নিচ্ছি যে হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে কিন্তু ভিডিওটা হয়তো বা তেমন একটা ভালো হয়নি। আর পুরো মেলাটাকে আপনাদের সাথে শেয়ার করা বা শেয়ার করতে পারিনি। যতটুকু পেরেছি, শুধু একটা দোকানে গিয়েছি, আর যা অবস্থা, কারেন্ট চলে গেছে, বারবার করে বলছি কিন্তু। তো একটা দোকানে যতটুকু সময় ছিলাম আপনাদের সাথে একটু করে শেয়ার করছি। এখানে অনেক রকমের লোকজন এসেছে, অনেক কেনাকাটা করতেছে। তো মেলাটা কিন্তু এখনও সেভাবে পরিপূর্ণ হয়ে ওঠেনি, সবে লেগেছে। তো আজ কয়েকটা দিন হলো শুরু হয়েছে, তো এখনও মানে তেমন জমে ওঠেনি মেলা। তো যতটুকু জমে উঠেছে আর কি, ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো এখানে অনেক ধরনের অনেক রকমের টেডি অনেকেই দেখতেছে। তো এই টেডিটা একটু ভালো লাগলো বলে হাত দিয়ে একটু দেখালাম আর কি। আর এদিকে তো দেখতেই পারছেন অনেক রকমের স্টিলের হাঁড়ি পাতিল থেকে শুরু করে অনেক কিছু। তো এখানে আবার হচ্ছে এটা বেতের মানে এটা বেতের একটা ঝুড়ি ছিল। তো বিভিন্ন রকমের জিনিস আমি বলেছিলাম যে হচ্ছে এই টেবিলের যত জিনিস সব নাকি 150 টাকা। অনেক সুন্দর সুন্দর জিনিস, সমস্ত কিছুই ছোটো হোক বড় হোক সমস্ত কিছুই 150 টাকা। যাই হোক, আর এটা হচ্ছে বাণিজ্য মেলার মতোই বলা চলে। তাই এখানে নামটা দিয়েছিল যে হচ্ছে এটা নাকি বৈশাখী মেলা। যাই হোক, আমার মতো আরও একজন ভিডিও করতেছিল, যে আপনারা তো দেখতেই পারছেন। তো পাশে এই তো ভাইয়াটা ভিডিও করতেছে, আমিও ভিডিও করে ফেলছি। তো যাই হোক, উনিও হয়তো বা কোনো ব্লগ টলগ করেন, আমার সেভাবে সময় হয়নি তার সাথে কথা বলার। কিন্তু আমি আমার মতো করে কাজ করতেছিলাম, সে তার মতো করে কাজ করতেছে। তো সমস্ত কিছুই আপনাদেরকে দেখালাম। আর এটা কোথায়, যারা শেরপুরবাসী তারা জানেন, আর যারা শেরপুরের বাইরে অর্থাৎ বগুড়ার বাইরে থাকেন তাদেরকে জানিয়ে দিলাম এতটুকুই, যে এটা হচ্ছে আমাদের বগুড়া শেরপুরের মেলাটা লেগেছে। আর এতটুকু। আর এখানে অনেক রকমের জিনিসপাতি ছিল, ভালোই লাগছিল সমস্ত কিছু। বাবুটাও দেখেন সংসারের জিনিসপাতির খুঁটিনাটি দেখতেছে, তারও নাকি অনেক ভালো লাগছে। তো অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। এখানে অনেক রকমের জিনিস। আর এইগুলো তো ছিল হচ্ছে টেবিল ম্যাট, দেখতে অনেক ভালো লাগছিলো, কিন্তু দামটা অনেক চড়া ছিল, যার কারণে আর ওইদিকে হাত না বাড়িয়ে এদিকেই যতটুকু সম্ভব দেখতেছিলাম। আর এটা হচ্ছে মশলার ডিব্বা, 4টা থাকের মধ্যে 4টা ভাগ করা। তো এখানে এটাও ভালো লাগছিলো। যাই হোক, এটা আলহামদুলিল্লাহ নেওয়া হয়েছে বাসার জন্য। আর ভাইয়া বলছিল এটার দাম নাকি 60 টাকা। যাই হোক, 60 টাকা দিয়ে নেওয়া। আশেপাশে অনেক রকমেরই হচ্ছে দোকান রয়েছে, কিন্তু অন্ধকারের জন্য কোথাও যাচ্ছিলাম না, শুধু এই একটা দোকানে আপনাদেরকে বারবার দেখাচ্ছি আর কি। তো এরপর যখন যাব ইনশাল্লাহ পুরোটা দেখানোর চেষ্টা করব আর কি। আর ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে কেমন লেগেছে মেলাটা। আর বারবার করে বলছি যে এটা হচ্ছে আমাদের
বগুড়া শেরপুরে মেলা হচ্ছে। তো সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।